আসসালামাইকুম। আমি চাঁদনি চলে আসলাম অনেক দিন পর ভিডিওতে। কারণ হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, আমার খালামুটি মারা গেছে। তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে যে মন মানসিকতা ভালো ছিল না আমার, মোটেই মন মানসিকতা ভালো ছিল না। যেহেতু আমার খালামুনি চলে গেছে আমাদেরকে রেখে, খুব মানে আমার বড় খালা যে আমার মার বড় বোন, তাই কোনো ভিডিও টিডিও করতে পারিনি। দুঃখের বিষয় ছিল যে এতই কষ্ট ছিল, মনটা খারাপ ছিল। ঈদের দিন থেকে খালামণি অসুস্থ, তারপর তার জন্য কোনো ভিডিও আমরা করিনি। তারপর খালামণিকে নিয়ে আমরা হসপিটালে ছিলাম 3 দিন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ খালামণি মারা গেছে। তাই 3 তারিখ মারা গেছে, ওই থেকে করে আমি আর কোনো ভিডিও করি নাই। ঈদের দিনে আমার লাস্ট একটা ভিডিও শ্যুট ছিল, তারপর আর ভিডিও করি নাই। আজকে আবার চিন্তা করলাম অনেক দিন হয়ে গেছে, তাই একটা ভিডিও করি। দেখি মানে একটার পর একটা সমস্যা আসতেই থাকে, তার জন্য ভিডিও করাটা খুব কষ্টের হয়ে যায়। তবুও চেষ্টা করি যে ওগুলো তো আর পারি না, ওটা তো আমার হাতে নেই। আর মন মানসিকতা এখনও ভালো না, মোটে মনের অবস্থা যে ভালো না, ভালো না, এখনও খুবই খারাপ। যে চলে যায় তাকে আর বলে বোঝানো যাবে না, যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তাই তার স্মৃতিগুলো ভুলে থাকাটা কষ্টের, যেন আমাদের জন্য স্মৃতিগুলো ভোলাটাই কষ্টের ছিল। যে কীভাবে ভুলে থাকবো, এটাই খুব কষ্টজনক বিষয়। তাই চলো আজকের ভিডিওটা শুরু করি। আমি যা যা করবো ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে চেষ্টা করব। তাই এখন বসে গেছি চা করতে ওয়াটার হিটারে। তার চিন্তা করলাম চা করি আর তোমাদের সাথে একটু ভিডিও করি। ওয়াটার হিটারে চার পানি দিয়ে দিছি, যে চা করতে আসছি, দুধ চা খাবো, তা আবার তার জন্য চা করতে আসছি। চলো চা পাতিটা দিয়ে দিই। চা পাতি এখনও দিই, দুধ বলক নিয়ে নিয়েছে, এখন পাতিটা দিয়ে দিই। অনেক দিন পর একটু ফেসিয়াল করতে বসে গেলাম, যে অনেক দিন পর একটু ফেসিয়াল করলাম। তাই চিন্তা করছি যেহেতু ঢাকা যাব, একটু ফেসটা ক্লিন করা দরকার আছে, তার জন্য এই করলাম। আর আমার ফেসটা দেখো ফুলে একেবারে গুলটু গুলটু লাগতে আছে, মনে হচ্ছে আমি মোটা হয়ে গেছি। তো আসলে না, আমি মোটা হইনি, আমার ফেসটা ফুলে উল্টু গুলটু হয়েছে। কিন্তু মোটার জিনিসটা উজ্জ্বলতা অন্য রকমের, ফোলাটাও অন্য রকমের। তা দেখেই বুঝতে পারছে কীরকমের ফুলছে। তাই চলো বাকি ফেসিয়ালটা সেরে অল্প হয়। এখন স্কিনটা খুব ভালো লাগতে আছে। এখন আছে চুল সার্ভিসিং, চুল ধোয়ার জন্য শুয়ে গেছি। আমার ফেসিয়াল করা শেষ, এখন চুলটাকে ওয়াশ করব, তারপরে হাত পাওটা ফ্রেশ করব, তাহলে আমার পার্লারের কাজ শেষ। তাই এদের চুল ওয়াশ করার জন্য শুয়ে গেছি। কারণ চুলটা শুয়ে শুয়ে ওয়াশ করলে না খুব ভালো লাগে, যে নিজের কষ্টটা কম হয়, আর চুলটা অনেক ফ্রেশও লাগে। মানে নিজের কাছে মনে হয় চুলটা খুব ক্লিন হয়ে গেছে, একেবারেই ময়লা থাকে না, যে ময়লা থাকে। তার স্কিনটাও দেখতে পাচ্ছ, আমার স্কিনটা কত সুন্দর হয়ে গেছে ফেসিয়াল করার পর। কিন্তু আমার দুঃখের বিষয়, আমার একটু তিলাগুলা গেলেই অনেক সুন্দর লাগতো, কিন্তু তিলাগুলা সমস্যা করে। তাই যাই হোক, যেটাই হোক, পরেরটা আবার দেখাই, যে আবার যেটা করব সেটা দেখাবো কী কী সার্ভিসিং নিলাম। যেহেতু কালকে ঢাকা যাব, তার জন্য সব কিছু পরিষ্কার করে নিতে আসছি, যে চুল, হাত পা, ফেস। কারণ সারা রমজান মাসে ফেসটাকে ক্লিন করা হয় না, যে ফেসিয়ালই করি নাই। ভাবছি ঢাকা যাওয়ার আগে করব, তারপর তো মানে আরও আগে করার কথা ছিল, কিন্তু খালামনির কারণে হয়নি, করতে করতে দেরি হয়ে গেছে। তো এখনই করে নিলাম। তাই চলো পরে আবার আসি। তাই সব করলাম, কাস্টমার ছিল তার জন্য আর ভিডিও টিডিও করতে পারলাম না। চুল টুল তো শ্যাম্পু করেই নিয়েছি। আর আমাদের আগামীকালকে যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু আগামীকালকে যাব না, যাব সোমবার। কারণ হচ্ছে কালকে আমরা গাড়ির টিকিট পাইনি, যে কালকে টিকিট নাই, তার জন্য যেতে পারলাম না। যাই হোক সোমবার দিন যাব, সোমবার দিন গেলে যেভাবেই হোক যেতে হবে, তো তাই সোমবার দিন রওনা দেবো। তাই চলো কি কি আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়নি, যে বাসা থেকে কি রান্না করে দিছে সেটাও জানি না। তাই দেখি বাসা থেকে কি রান্না করে দিল। দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করিনি, তো চলো যাই তোমাদেরকে খাবারটা দেখাই। আর তেমন একটা ভিডিও করিনি, এই ছোট্ট একটা ভিডিও করছি, তো ছোটো ছোটো ভিডিওই তোমাদেরকে দেবো। কারণ এখন আর ভালো লাগে না যে বড় ভিডিও করি, কারণ মন মানসিকতা খারাপ। তো যখন মনটা ভালো হবে তখন বড় ভিডিও করব, আর যতদিন ভালো না হবে ছোট ছোট ভিডিও দেবো। কারণ একেবারে না দেওয়ার চেয়ে ছোটো একটা দেওয়া ভালো, তার জন্য ছোটো একটা দেবো। তাই প্রথমত চলো যে করে খাবারটা দেখাই কি রান্না করেছে। বোন করে মাত্র মানে সব কাজকর্ম সেরে মেজো বোনটা গোসলে ঢুকছে, আর ছোটো বোনটা তো শহরে গিয়েছিলো, বরিশালে আসছে, এসে এত ক্লান্ত হয়ে গেছে আপ ডাউন করে, এখন ঘুমাতে আছে।
আজকে বাসা থেকে রান্না করে নিয়ে আসলাম মাছ আর হলো যে মিষ্টি কুমড়া, লাউ শাক। আর লাউ শাকটা খুবই ভালো ছিল, যেটা খেতে খুবই মজা লাগছিল। এত সুস্বাদু লাউ শাক বলে বোঝাতে পারবো না। আর এটা আনছি আমার খালাতো বোনের বাসা থেকে। ওদের বাসা অনেক শাক হয়েছে, তাই আজকে মা রান্না করে পাঠিয়েছে আমাদের জন্য। এখন বাজে রাত 12:30, খাওয়া দাওয়া সব সেরে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলছি। আর চিন্তা করছি ভিডিওটা শেষ করে দিয়ে এসে সামনের রুমে এসে একটুখানি আরাম করে চেয়ারে বসে ভিডিও শেষ করতে যাচ্ছি, যে একটু আরাম করে। আর ভাত টাত খেয়ে কতক্ষণ শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে তরমুজ খেলাম। এত রাত্রে, রাত্র 12টার সময় তরমুজ খেলাম, সেমাই খেলাম। সন্ধ্যার সময় সেমাই রান্না করে নিয়ে আসছিলাম। এগুলো খাওয়া দাওয়া করে তারপরে এখন চিন্তা করছি ভিডিওটা শেষ করি, তাই ভিডিওটা শেষ করার জন্য বসে গেছে। তাই চলো, ছোট্ট একটা ভিডিও করলাম, বেশি বড় করলাম না, যতটুকু পারেছি ততটুকু করেছি। এখন থেকে আবারও চেষ্টা করব প্রতিদিন ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য, যতটুকু পারবো ততটুকু। আর ফাঁকে যাকে কি হয় জানো, নেট থাকে না, তো নেটের জন্য ভিডিও করলেও পাবলিশ করতে পারি না। আর আমার অনেক ভিডিও করা ছিল, ওগুলো সব ডিলিট হয়ে গেছে, ফোনটা রিস্টার্ট হয়ে। কোনো কিছু ফোনে ছিল না, কোনো অ্যাপস ছিল না, কোনো কিছু ছিল না, সবগুলো আমার নতুন করে সংরক্ষণ করতে হচ্ছে, এই জন্য সমস্যা হয়েছে। তাই যাই হোক, যে সমস্যায় থাকুক, সমাধান তো একটা আছে, সেটা হলো আবার তুমি ওগুলো সংরক্ষণ করতে পারবে, এটা। আর আমি তো যেহেতু খালামণি মারা গেছে, খালামণিদের বাড়ি গেছি, ও জায়গায় মানে আমার ফোনের এমবিতে কাজ করে না, নেটওয়ার্ক পায় না। আর এদিকে আবার হচ্ছে ওয়াইফাই, বাসায় ওয়াইফাই দিয়ে কাজ করি, এই জন্য ফোনের নেট কাজ করে নাই। তাই যেভাবেই হোক চলে গেছে দিনকাল। আর এখন আমি খাওয়া দাওয়া সেরে নিলাম, ভিডিওটা শেষ করে দিই। আবার আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর আমার খালামণির জন্য সবাই দোয়া করবে, যেন খালামণি শান্তিতে থাকে, পরপারে যে খুবই শান্তিতে থাকে, এটাই চাওয়া পাওয়া তোমাদের কাছে।